أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25তম সূরা সূরা আল ফুরকান এর 35তম একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সত্য, যে তথ্য এবং যে হেদায়েতি ভাষণ পেশ করেছেন সেটা আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই, ওয়া মানে এবং, খালি লামজাবল্লাহ মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, এখানে ডবল বলা হচ্ছে, এমফেসিস করা হচ্ছে। এমফেসিস মুডে আল্লাহ পাক তার বক্তব্য শুরু করেছেন এইভাবে, ওয়ালাকাদ এবং অবশ্যই, আতাইনা আমি দান করলাম, আমি নাজিল করলাম মানে আমি দিয়ে দিলাম, মূসাল কিতাবা আমি মূসাকে একটা কিতাব দিয়ে দিলাম, আমি মূসাকে একটা কিতাব দিয়েছিলাম। সেই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হলো তাওরাত। এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাওরাতের আন্দোলন করতে গিয়ে মাঝে মধ্যে যত নির্দেশনা আরও অতিরিক্ত পেয়েছিলেন সবগুলোকে একত্রে বলা হয় সেই কিতাব, যা মূসা আলাইহিস সালাম সাথে করে নিয়েছিলেন সব সময়। এমনকি তিনি যখন মিশর ত্যাগ করে বনি ইসরাঈলীদেরকে সাথে নিয়ে যখন সাগর পার হয়ে চলে গেল, লোহিত সাগর, সেই সময় যে গ্রন্থ এবং ওই সমস্ত খণ্ডকালীন হেদায়েতি নির্দেশনামূলক বক্তব্য যা আল্লাহ পাক আন্দোলনের ময়দানে বিভিন্ন পর্যায়ে তাকে দিয়েছিলেন, সুতরাং সবগুলো বক্তব্য বিবৃতি আল্লাহর পক্ষ থেকে তিনি যা সংরক্ষণ করেছিলেন সেগুলো নিয়ে তিনি যাচ্ছিলেন। তাই আল্লাহ পাক বলেন এগুলো আমি দান করেছিলাম মূসাকে। মূসার মগজ দেই কিতাবগুলো নয়, মূসার হাতে থাকা কিতাবটা আমি আল্লাহই নাজিল করে দিয়েছি। ওয়াজআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা, আর আমি তার আপন ভাই হারুন আলাইহিস সালামকে আমি তার সাথী সঙ্গী হিসাবে আমি তাকে নবুয়াত দিয়া আমি তার সহযোগী সাহায্যকারী বানায়া দিলাম। ওয়াজির মানে হলো সাহায্যকারী, অজির মানে হলো অ্যাসোসিয়েট, সহযোগী বলা হয়, অ্যাসোসিয়েট বলা হয়, অর্থাৎ হেল্পার নয়, অ্যাসোসিয়েট মানে সহযোগী। আমি আমার মূসা আলাইহিস সালামের আপন ভাই, তার সাথে থাকা আপন ভাইটিকে নবুয়ত দিয়া নবী বানায়া আমি তার আন্দোলনের ময়দানে সহযোগী বানায়া দিলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বললাম ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। এরপরে আমি আল্লাহ পাক দুই ভাইকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছিলাম, ইজহাবা তোমরা দুই ভাই একত্র হয়ে যাও, ইলাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যাও ওই জাতির কাছে যাও, ওই কওমের কাছে যাও, যেই জাতির লোকের। এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ফেরাউন এবং কিপ্টিয়ান জাতি। ফেরাউনের জাতি ছিল কিপ্টিয়া, আর মূসা আলাইহিস সালামের জাতি ছিল বনি ইসরাইল। আল্লাহ পাক বললেন, ও মূসা, আমরা বলবো আলাইহিস সালাম, তুমি তোমার ভাই হযরত হারুন, আমরা বলবো আলাইহিস সালাম, তাকে সাথে নিয়ে দুই ভাই একত্র হয়ে ওই জাতির কাছে যাও, যেই জাতির কাছে আমি বারবার আমার কিতাবের কথা, আমি আমার নাজিল করা আয়াতগুলোর কথা পৌঁছে দিয়েছিলাম। এখানে কোন আয়াতের কথা বলা হলো? এখানে বলা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে গোটা মিশরের জনগণের কাছে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের বাণী এসেছিল সেই হেদায়েতের বাণীগুলোকে বলা হয়েছে, এগুলো তার অস্বীকার করত। এবং
হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের হাতে তৈরি হওয়া অনেক সাহাবীগণ আল্লাহর ওই নাজিল করা কিতাব, ওই নাজিল করা সহিফাগুলো নিয়ে তারা গোটা মিশরে চষে বেড়ালেন। কিন্তু মিশরের এই অবাধ্য জাতি, মিশরের এই সমস্ত মানবরচিত আইনের পূজাকারীরা, মিশরের মানুষের তৈরি করা রাজনীতির পূজাকারী যারা ছিল, মানুষের তৈরি করা শিক্ষানীতির পূজাকারী, মানুষের তৈরি করা অর্থনীতির পূজাকারী, মানুষের তৈরি করা সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার পূজাকারী যারা ছিল, তারা আল্লাহর নাজিল করা ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত ইউসুফ আলাইহিস সালামের ওপরে নাজিল হওয়া সেই সহিফার আয়াতগুলো, কথাগুলোকে তারা বেমালুম ভুলে গেল, অস্বীকার করল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে বলেন, ও মুসা, আমি তোমাকে এবং তোমার ভাই হারুন, আমরা বলবো আলাইহিমুস সালাম সালাতু ওয়াস সালাম, তোমরা দুইজনে মিলে যাও ওই জাতির কাছে, যেই জাতির কাছে বারবার আমার দুইজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম আমার বাণীগুলো প্রচার করেছে। তাদেরকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পর তাদের হাতে গড়া সাহাবীগণ, তার হাতে গড়া আল্লাহওয়ালাগণ, তারাও তাদের দায়িত্ব পালন করার মাধ্যমে আল্লাহর নাজিল করা আয়াতগুলোকে গোটা মিশরের জনগণের কাছে তারা পৌঁছে দিয়েছিল। কিন্তু তারা আল্লাহর নাজিল করা আয়াতগুলোকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করত। তারা মনে করত ওই হেদায়েতের বাণীগুলো যদি কবুল করা হয়, ওই হেদায়েতের বাণীগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা এই দুনিয়াটাকে মজা করে লুটপাট করে খেতে পারবো না। আমরা এই দুনিয়াটার সন্ত্রাস এবং দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে পারবো না। আমরা মানুষের উপরে আমরা প্রভুত্ব চালাতে পারবো না। দেশের জনগণকে গোলাম বানায়া, দেশের জনগণকে জিম্মি বানায়া সুখের সাম্রাজ্য তৈরি করতে পারবো না। সুতরাং আমরা মানুষের প্রভু হতে পারবো না, সুতরাং আমরা ওগুলো মানব না। এইভাবে করে তারা ছুঁড়ে ফেলে দিলাম। আর আল্লাহ রব্বুল আলামিন এই অবাধ্য জাতিকে আল্লাহর নাজিল করা হেদায়েতের বাণীর বিরুদ্ধে থাকা, অবস্থান নেওয়া জাতিকে, এই দুরাচার দুশ্চরিত্র এবং হেদায়েত বিমুখ এই জাতিকে নতুন করে আবার আল্লাহর নাজিল করা কিতাবের আওতায় নিয়ে তাদেরকে কিতাব শোনাবার দায়িত্ব দিয়া মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন, যাও যাও, ওরা তো আসলে আমার কিতাবগুলোকে মিথ্যা বলেছে, তোমরা সে চেষ্টা করে দেখো। এই চেষ্টার পর হয় তারা ফেরত আসবে, আর না হয় তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আল্লাহ পাক বললেন, এইভাবে চলল দীর্ঘকাল। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের জীবনের সবটুকু শক্তি দিয়া, সবটুকু অভিজ্ঞতা দিয়া, সবটুকু ধৈর্য সাহসিকতা দিয়া আল্লাহর নাজিল করা তাওরাতে কিতাবের বাণীগুলো প্রচার করতেছিলেন। আগের মতোই তারাও নতুন করে আবার তাওরাতকে অস্বীকার করলো। দীর্ঘকাল পর আল্লাহ পাক ওই কিপ্টিয়ান জাতি, ফেরাউনের জাতিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক বলেন, আমার নাজিল করা আয়াতের আলোচনা বারবার শুনবে আর বারবার অস্বীকার করবে, এ তামসা আমি বেশি দিন দেখব না। এই তামসার একটা সময় আছে, সময় যেদিন শেষ হবে রে, সেই দিন এই তামসা আলাদেরকে আমি মাটির সাথে মেসাকার করে দেব। তাই আল্লাহ পাক বললেন, ফাদাম্মারনাহুম তাদমীরা, এদের সময় যখন শেষ হলো, আমি যে তাদেরকে ছেড়ে দেইনি, কিন্তু ছাড় দিয়েছিলাম, একটু অবকাশ দিয়েছিলাম। তাদের এই অবকাশের সময় যেদিন শেষ হয়ে গেল, আমি আবার নবীকে লোহিত সাগর পার করে নিরাপত্তায় নিয়ে আসলাম। আর এই লোহিত সাগরের ভিতরে গোটা ফেরাউনের জনগোষ্ঠী এবং সেনাবাহিনীকে মাটির সাথে মিশাইয়া দিয়া আমি আমার চরম প্রতিশোধ গ্রহণ করলাম। ইসলামের দুশ্মনদের উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিলাম। এ কথায় আল্লাহ ছোট্ট দুটি শব্দে বলেছেন, ফাদাম্মারনাহুম তাদমীরা, এমনভাবে মিশে দিলাম যাদের নাম নেওয়া আর মতো আর কেউ থাকলো না। আজও দুনিয়ার কোনো অবাধ্য জাতিও কিন্তু ফিরাউনের কোনো নাম নেয় না।
হামানের নাম নেয় না, নমরুদের নাম নেয় না, কারণ আল্লাহ পাক এমনভাবে বিদায় করেছেন, শুধু নাম থাকবে ঘৃণা করার জন্য, শুধু নাম থাকবে অভিশাপ নেওয়ার জন্য, অভিশাপ পাওয়ার জন্য। এই দুনিয়ার কোনো জাতি তাদেরকে আর আদর্শ নেতা বলে গ্রহণ করবে না। দুনিয়ার ইতিহাসের পাতা থেকে আমি তাদেরকে আস্থা করে নর্দমার ভিতরে নিক্ষেপ করে দিয়েছি। আজও যারা আল্লাহর নাজিল করা কিতাবের আন্দোলনকে যারা দমাবার জন্য উঠে পড়ে লেগেছে, আল্লাহ পাক তার দেওয়া অবকাশ যেদিন শেষ হবে, এই ধরনের ইসলামের দুশ্মনদেরকে এমনভাবে বিদায় করে দিবেন, ইতিহাসের নাম থাকবে শুধু ঘৃণা পাওয়ার জন্য, অভিশাপ পাওয়ার জন্য, থুতু পাওয়ার জন্য, মানুষের গালিগালাজ খাওয়ার জন্য, কিন্তু প্রশংসা পাওয়ার মতো দুনিয়ার কোনো জাতি তাদেরকে আদর্শ নেতা বলে আর জীবনে কোনোদিন গ্রহণ করবে না। কিয়ামত হবে, তারা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এমনকি তাদের রেখে যাওয়া রাজনীতি, রেখে যাওয়া কূটনীতি দুনিয়ার কেউ কবুল করবে না। বরং তাদের নাম নিশানা যদি সামনে আসে, যে কোনো জাতি থুতু দিবে, অভিশাপ দিবে এবং গালিগালাজ করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকওমা নূহিন লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন্নাসি আয়া। আল্লাহ পাক বললেন, ওয়াকওমা নূহিন, এবং নূহের জাতি, লাম্মা কাযযাবুর রুসুলা, নূহের জাতি অর্থাৎ ইরাকের জনগণ। নূহ আলাইহিস সালাম ছিলেন ইরাকের নবী। ইরাকের জনগণ নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, মিথ্যা বলেছিল সমস্ত নবী রসুলগণকে। অথচ ইরাকের জনগণ কিন্তু নূহ নবীকেই শুধু অস্বীকার করেছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার নূহ নবী একজন রসুল ছিলেন, তার আন্দোলনকে যারা মিথ্যা বলে উড়ে দিয়েছে, তিনি যে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেন, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রয়োজন অনুভব করেছিলেন, ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। তিনি তার সাহাবীদেরকে নিয়ে গোটা ইরাকের প্রতি ইঞ্চি জমিনে তিনি সফর করেছেন। ৯৫০ বৎসর ধৈর্যের সাথে আল্লাহর নাজিল করা সহিফা অথবা কিতাবের দাওয়াতি কাজ করেছেন, লোকদেরকে ইসলাম আন্দোলনে ভর্তি করাবার চেষ্টা করেছেন। ৯৫০ বছর এই আন্দোলন পরিচালনার মাধ্যমে, এই ওয়াজ নসিহতের মাধ্যমে, এই মাহফিলগুলোর মাধ্যমে, বৈঠকগুলোর মাধ্যমে, টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে গোটা ইরাকের জনগণের ভিতরে মাত্র ৮০টা লোক তিনি তার দলে পেয়েছিলেন। এত বড় ধৈর্য এবং সহনশীলতার তিনি পরিচয় দিয়েছেন। আমার নূহ নবীকে ওরা যখন অস্বীকার করলো, এ অস্বীকার শুধু নূহ নবী হলো না, নূহ নবীর আগে যত নবী রসুল এসেছিলেন সবাইকে অস্বীকার করার দোষে দোষী হয়ে গেল। আজও বাংলাদেশে কোরআনের আন্দোলন যারা পছন্দ করে না, ইসলামী শরীয়তের আন্দোলন যারা পছন্দ করে না, ইসলামী শরীয়ত দিয়ে দেশ শাসন হবে, ইসলামী শরীয়তের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটা যারা সহ্য করতে পারে না, তারা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো না, বরং আল্লাহর নির্বাচিত সমস্ত নবী রাসূলদেরকে তারা অস্বীকার করেছে। এই আয়াত হলো তার দলিল। আল্লাহ পাক বলছেন, ওয়াকাউমা নূহিন লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম। আল্লাহ পাক বলছেন, আমি এই কারণে ইসলামের বিরুদ্ধে তারা যেভাবে উঠে পড়ে লেগেছিল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি এই কাফেরদেরকে ছেড়ে দিও না, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন যেটা সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নূহ আমার কাছে ৯৫০ বছর পর আবেদন করলো, আল্লাহ তোমার দুশ্মনদেরকে তুমি আর ছাড় দিও না। আর আমি পারলাম না, এক এক করে আমার জীবনের ৯৫০ বছর কেটে গেল। এই জাতির প্রতি ইঞ্চি জমিনে দাওয়াতি কাজ চালাম, দিনের চালালাম, রাতে চালালাম, হাটে চালালাম, বাজারে চালালাম, ব্যক্তিগত কন্ট্রাক্টে চালালাম, জনসভা করে চালালাম, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এরা দিনের পর দিন ইসলামের বিরুদ্ধে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সুতরাং অবাধ্য জাতিকে তুমি শেষ করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ওগো আল্লাহ,
তুমি এই সমস্ত ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামী আন্দোলনের দুশ্মন, আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনের দুশ্মনী যারা করতেছে, এই দুশ্মনদেরকে তুমি আর অবকাশ দিও না, আর তাদেরকে ছাড় দিও না, সুযোগ দিও না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা, তুমি যদি তাদেরকে ছাড় দাও, তোমার সমস্ত বান্দাগুলোকে জাহান্নামী বানাবে। ইসলামের সমস্ত শিক্ষা বিলুপ্ত করে দিয়া তাদের এই তৈরি করা, আবিষ্কার করা শিক্ষা তাদের অন্তরে মজবুতভাবে গেঁথে দিবে এবং তাদেরকে ইসলাম থেকে ইসলামের বাইরের জগতে নিয়ে যাবে। সংস্কৃতির ভিতরে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, সমাজনীতিতে ইসলাম থাকবে না, রাষ্ট্রনীতিতে ইসলাম থাকবে না। সব জায়গা থেকে ইসলামকে বের করে দিয়া তাদের আবিষ্কার করা নীতি আদর্শ, তাদের আবিষ্কার করা সেই সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, এগুলো মানুষের উপর চাপায়া দিয়া গোটা মানব জাতিকে ইসলাম থেকে বের করে দিয়া বেঈমান বানায়া দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর আর কি হবে? আর কি হবে? তারা যত সন্তান জন্ম দিবে, কোনো একটা সন্তান কোনোদিন ভালো হবে না। তারা যে শয়তান, তার কোনো বড়ির গাছে কোনোদিন কমলা ধরবে না। তারা যে শয়তান, সেখানে শয়তান উৎপাদন হবে। সুতরাং আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তোমার এই পয়গম্বরের আজকের এই আবেদন আল্লাহ তুমি দয়া করে কবুল করো। তা আল্লাহ পাক বলছেন, আমি সেদিন কবুল করেছিলাম, সেই দিন আমার পয়গম্বরের সেই ফরিয়াদ আমি কবুল করেছিলাম। আকরাকনাহুম, আমি তাদেরকে পানির মধ্যে গুঁতে মেরেছি। 40 দিন পর্যন্ত ইরাকে পানি হলো। এই 40 দিন মাটির ভেতর থেকেও পানি উপরে উঠলো, আকাশ থেকেও পানি আসলো, দুই দিকের পানিতে বিশাল বন্যা হয়ে গেল, সমস্ত ইরাকটা ডুবে গেল, আন্ডা বাচ্চা জনগণ সব মারা পড়ল আল্লাহর নির্দেশে। হযরত নূহ আলাইহিস সালাম যে একটা জাহাজ তৈরি করেছিলেন, ওই জাহাজের ভিতরে যারা উঠলো, আল্লাহ পাক তার কুদরাত দিয়ে তাদেরকে হেফাজত করে নতুন করে আল্লাহ ওয়ালাদের ইরাক বানায়া দিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম লিন্নাসি আয়া, এই দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর জন্য আমার নূহ আলাইহিস সালামের জাতিকে একটা শিক্ষার উপকরণ বানিয়ে রেখেছি। ওখান থেকে তোমরা শেখো। পয়গম্বরদের আন্দোলনকে দমাবার চেষ্টা যারা করেছে, আল্লাহর গজবে তারা শেষ হয়ে গেছে। পয়গম্বর শূন্য দুনিয়ায় পয়গম্বরদের রেখে যাও আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আজও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করতেছে, এদের বিরুদ্ধেও যারা লাগবে, তারাও হবে আল্লাহর দুশ্মন, এরা হবে নবী রসুলদের দুশ্মন। এদের সাথেও নূহ নবীর জাতির সাথে যে আচরণ করেছিলাম, এদের সাথেও একই আচরণ করে এদেরকে জাহান্নামে দিয়ে দেব। একথা আল্লাহ বলছেন, ওয়া'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, জালিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি এবং অপমানজনক শাস্তির ব্যবস্থা করে জালিমদের জুলুমের বিরুদ্ধে আল্লাহ কঠিন জবাব সেদিন দিয়ে দিবেন। আল্লাহ পাকের কালামে পাক সূরা ফুরকানের এই 3টি আয়াত 35, 36 এবং 37, এই 3টি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে হেদায়েতের পথ, আল্লাহ পাক আমাদের জন্য যে হেদায়েতের বাণী পৌঁছে দিলেন, সেই হেদায়েতটুকুন কবুল করে নিয়া বাংলাদেশটাকে নতুন করে ইসলামী রাষ্ট্র বানাবার যে আন্দোলন করে গেছিলেন নবী রসুলগণ, নবী রসুল শূন্য দুনিয়ায় আজও যারা ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন করে, এই আন্দোলনে যোগদান করিয়া কোরআন সুন্নাহর পক্ষ নিয়ে কিয়ামতের দিন নবী রাসূলদের সঙ্গে হাসর হবার পরিবেশ তৈরি করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।